বুকে একসময় যে জাতি ছিল সত্যের আলো, তারা নিজের পরিচয়ে লজ্জিত। আসামে এনআরসির নামে লাক্ষাধিক বাঙালির নাম পরিচয়পত্র থাকা সত্ত্বেও তারা ডাউটফুল। কেন? কারণ তারা বাংলায় কথা বলে। হরিয়ানার কেস তো সবাই দেখেছে। হরিয়ানাতে বাঙালিদের ওপর যে নির্যাতন করা হচ্ছে, বাঙালিদের বাংলাদেশি বলে যেভাবে তাদের পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, বা এই ধরনের যে ঘটনাগুলো ইদানিংকালে যেটা সামনে এসেছে, সেটা সত্যি মানে অ্যাজ এ বাঙালি একটু হলেও মনের মধ্যে দাগ থাকে। মানে আমরা কোন দেশে আছি যেখানে বাঙালি হওয়া মানেই বাংলাদেশ? আজ আমাদের বাঙালিদের দশাটা এতটাই খারাপ হয়ে গেছে যে মানে কোনো রাজ্যে গিয়ে যদি আমরা বাংলায় কথা বলি, আমাদের ডাইরেক্ট বাংলাদেশি আখ্যা দেওয়া হচ্ছে। তো কেন হচ্ছে? এই বিষয়টা নিয়ে কয়েকদিন ধরে খুব চর্চা চলছে, রাজনৈতিক মহল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কথা চলছে যে বাঙালিদের আজ এই অবস্থা কেন। হ্যাঁ, এটাও সত্যি, বিজেপি শাসিত যে সকল রাজ্য আছে সেখানে এই কাজটা বেশি হচ্ছে। সেই নিয়ে যদি বলেন, আমাদের বিরোধী দল তৃণমূল কংগ্রেস তারাও বলছে যে বাঙালি হোক, মানে বিজেপি হলো বাঙালি বিদ্বেষী। সেই সেই প্রশ্নে আমি যাচ্ছি না, কিন্তু কোশ্চেনটা হলো কেন হবে এটা? যেরকম বাঙালি, তামিল, তেলুগু, কন্নড়, ভারতবর্ষে বিভিন্ন ভাষাভাষীর লোক বাস করে, তাদের প্রতি সবারই সম্মান করা উচিত। আজ বাঙালিকে যেভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে, সেটা সত্যি এক কথায় কি বলবো, লজ্জাজনক। এই বিরুদ্ধে সকলেরই কথা বলা উচিত আমি মনে করি। যাই হোক, এই বিষয়ে একতরফা কথা হচ্ছে, আর একতরফা কথা বলছেন, আর একতরফা বাঙালিকেই দোষ দিয়ে যাচ্ছে। যাই হোক, বলছি দল রাজনীতি আসবে যাবে, কখনো তৃণমূল আসবে, কখনো বিজেপি আসবে, কখনো সিপিএম আসবে, তারা কিন্তু ঠিক চলে যাবে, কিন্তু বাঙালি আপনি কিন্তু সারা জীবন থাকবেন। এই কথাটা ভাবনা চিন্তা করে থাকবেন, কাকে সমর্থন করছেন বা কাকে করছেন। যে বাঙালিকে সমর্থন করেন, আমি মনে করি তাকে সমর্থন করা উচিত।